আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি গত ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে কীভাবে সার্চিং করতে হয় এবং কীভাবে আমাদের কাজগুলো করব সেটা আমি আলোচনা করেছি। যারা আমার গত ভিডিও টিউটোরিয়ালটি দেখেন নাই তারা অবশ্যই আমার গত ভিডিও টিউটোরিয়ালটি দেখে আসবেন, আদারওয়াইজ কিছুই বুঝতে পারবেন না। তো আমি আবার একবার রিভিউ দিয়ে নিতে চাচ্ছি। এখানে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব ৫টি সংখ্যা। আমরা কাজ করার পূর্বে আরেকবার রিভিউ দিয়ে নিচ্ছি। ৫টি সংখ্যা ইনপুট নেওয়ার পর ইউজারের কাছ থেকে আমরা আরেকটি সংখ্যা ইনপুট নিব, সেটা ধরুন ৪০, বা ইউজার তার ইচ্ছা মতো সংখ্যা দেবে। যদি আমার সেই সংখ্যাটি আগের সংখ্যার সাথে যদি ম্যাচ হয় তাহলে আমরা বলে দিব আইটেম ইজ ফাউন্ড, অর্থাৎ আমাদের সংখ্যাটির আইটেম রয়েছে। আর যদি ম্যাচ না হয় তাহলে আমরা কি বলে দেব, আইটেম ইজ নট ফাউন্ড। এবং আমরা আরেকটা জিনিস দেখতে চাচ্ছি, যদি আমাদের ম্যাচ হয়ে যায় তাহলে আমাদের ৪০ কততম ইন্ডেক্সে রয়েছে, অর্থাৎ আমরা পজিশনটা দেখতে চাচ্ছি। পজিশন হচ্ছে আমাদের 3তম ইন্ডেক্সে। তাহলে এই কাজটাই আমরা করব। সর্বপ্রথম আমাদের যে কাজ করতে হবে, আমাদেরকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আমি পজিশনের মানটা -1ই রেখে দিচ্ছি, কেননা আমাদের 0তম ইন্ডেক্স, এখানে লক্ষ্য করুন এটা হচ্ছে আমাদের 0তম ইন্ডেক্স থেকে শুরু হয়। সেক্ষেত্রে আমরা এখানে যে কাজটা করব, পজিশনের মানটা আমরা সেজন্য -1 রেখে দিচ্ছি। এর পরবর্তী n নামে একটা ভেরিয়েবল থাকবে, সার্চিং নামে থাকবে, নাম্বার নামে থাকবে। এর পরবর্তীতে আমাদের লুপের জন্য যদি কোনো ভেরিয়েবল প্রয়োজন হয়, আই বা এছাড়া অন্য কোনো ভেরিয়েবল প্রয়োজন হয়, সেজন্য আমরা অন্য ভেরিয়েবল আমরা ইনপুট নেব। তো এর পরবর্তীতে প্রথম স্টেপের কাজ আমাদেরকে 5টি সংখ্যায় ইনপুট নিতে হবে। সেকেন্ড স্টেপের কাজ হচ্ছে আমাদের সার্চিং নাম্বারটা ইনপুট নিতে হবে। থার্ড স্টেপের কাজ হচ্ছে আমাদের একটা ফর লুপ চালাতে হবে, যেটা 0 থেকে চলবে কন্ডিশন পর্যন্ত। তারপর কি কাজ করবে এখানে, যদি আমাদের সার্চিং অর্থাৎ আমরা যেটা ইনপুট নিলাম এইটা আমাদের যদি এই নাম্বারটা যদি আমাদের ম্যাচ হয়, সার্চিংটা যদি আমাদের ম্যাচ হয়, নাম্বার আই মানে হচ্ছে 0 থেকে 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, 3 ইন্ডেক্স, 4 ইন্ডেক্স, যে কোনো ইন্ডেক্সের সাথে সংখ্যাটা যদি আমাদের ম্যাচ হয় তাহলে আমরা কি বলে দিচ্ছি, আমাদের পজিশনের মানটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। যখনই আমাদের সংখ্যাটি ম্যাচ হচ্ছে তখনই আমাদের পজিশনের মানটা চেঞ্জ করে দিচ্ছে এবং ব্রেক করে দিচ্ছে, এই পর্যন্ত ব্রেক করে দিচ্ছে। আর যদি আমাদের ইউজারের কাছ থেকে যে সার্চিংটা আমরা ইনপুট নিলাম সেই সংখ্যাটা যদি এই কোনো সংখ্যার মধ্যে যদি না থাকে তাহলে আমাদের এই স্টেটমেন্টটার কাজ করবে না, অর্থাৎ ইফের স্টেটমেন্টটা আমাদের কি করবে না, কাজ করবে না। কেননা আমাদের পজিশনের মান তখন আর চেঞ্জ হচ্ছে না। পজিশনের মান চেঞ্জ না হলে আমাদের কি হবে, ইফে চলে আসবে এবং ইফে দেখবে পজিশনের মান কোনো চেঞ্জ হয়নি, আগের মানটাই রয়েছে, তখন আমাদের দেখাবে নট ফাউন্ড। এবং এর পরবর্তীতে কি করবে, যদি আমাদের পজিশনের মানটা যদি চেঞ্জ হয়ে যায় এখানে, অর্থাৎ আমাদের যদি সার্চিং ইউজার যে ইনপুটটা দিবে, আইটেম যেটা ইনপুট দিবে সেটা যদি থাকে, তাহলে পজিশনের মানটা যদি চেঞ্জ হয়ে যায় কখনো, তাহলে আমরা বলে দেবো হচ্ছে কি, আইটেম ইজ ফাউন্ড। এই কাজটাই আমরা সরাসরি কোড বক্সে করব। তো সরাসরি আমরা কোড বক্সে চলে আসলাম। এর পরবর্তীতে আমরা সিনট্যাক্স তৈরি করে নিচ্ছি, ইনক্লুড stdio.h। আমি গত ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে একদম ভেঙে ভেঙে আলোচনা করেছি। যারা আমার গত ভিডিও টিউটোরিয়ালটি দেখেন নাই তারা অবশ্যই আমার গত ভিডিও টিউটোরিয়ালটি দেখবেন, আদারওয়াইজ কিছুই বুঝতে পারবেন না। তো আমরা প্রথমত যে কাজটা করবো, আমরা অ্যারে ডিক্লেয়ার করে নিচ্ছি। আমি 100তম অর্থাৎ 100টা আমি কি করলাম, সাইজ রেখে দিলাম। এর পরবর্তীতে যে কাজ করতে হবে, আমাদেরকে আই নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম লুপ চালানোর জন্য। হাউ মেনি নাম্বার, আমি কতগুলো নাম্বার চাচ্ছি এটার জন্য আমি একটা ইউজারের কাছ থেকে ইনপুট নিব, তো আমি n রেখে দিলাম। এর পরবর্তীতে আমি আরেকটা ইনপুট নিব, সেটা হচ্ছে আইটেম বা সার্চিং, আপনারা যেটা দেবেন কোনো প্রবলেম নাই। তো আমি আইটেম বলে দিলাম আমাদের সার্চিং নাম্বারটা, তো আইটেম বলে দিলাম। এর পরবর্তীতে আমি আরেকটি ইনপুট নেওয়ার কাজ করতে পারি, তো যখন আমাদের যে কাজটা করব তখন সেটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেব। তো প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমি একটা মেসেজ শো করতে চাচ্ছি, সেটা হচ্ছে হাউ মেনি নাম্বার, হাউ মেনি নাম্বার। এর পরবর্তীতে যে কাজটা করব, আমরা এনটাকে ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিয়ে নেব। তো স্ক্যানের ফাংশনের মাধ্যমে রেখে দিচ্ছি অবশ্যই %d। আমি ক্যামেরা ছাড়াই আজকে কাজ করতেছি, কেননা এখন দেখতে পাচ্ছেন মিডনাইট, সেজন্য আমি আপনাদের বোঝার সুবিধার্থে এবং কোর্সটা খুব তাড়াতাড়ি শেষ করার জন্য আমি আপনাদেরকে অনেক তাড়াহুড়া করে কোর্সটি করতেছি, এই জন্য আমি রাত্রিবেলা ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করতেছি। তো আমি এখান থেকে যে কাজটা করলাম, হাউ মেনি নাম্বার, প্রথম অবস্থায় আমাদের কি করবে, আমাদের কতগুলো নাম্বার আমরা চাচ্ছি, 5টি নাম্বার বা 6টি নাম্বার, সে কাজটা আমরা এখানে করে ফেললাম। তার পরবর্তীতে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে ইন্টার নাম্বার, এই কাজটা আমরা করে নিলাম এবং একটা ফর লুপ চালাবো একটা। তো ফর i ইকুয়াল টু 0 এবং i লেস দেন n পর্যন্ত চলবে এবং i প্লাস প্লাস। আমরা প্রথম অবস্থায় কি ইনপুট নেব, আমরা প্রথম অবস্থায় যেটা ইনপুট নেব সেটা হচ্ছে আমরা যে 5টি সংখ্যা বা 6টি সংখ্যা সেইটা আমরা ইনপুট নিতে চাচ্ছি, %d, এবং আমরা ইনপুট নেওয়া জানি,
আমাদের যে অ্যারে রয়েছে সেটা আইটাকে আমরা রেখে দিলাম। এতটুকু কাজ আমরা আশা করি সকলে বুঝতে পেরেছি। আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং ইনপুট নেওয়ার কাজটা করে ফেলেছি। এর পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হবে, চলেন সরাসরি আমরা দেখে নিই আমাদের কী কাজ করতে হবে। এর পরবর্তীতে আমাদের 2 নাম্বার স্টেপে বলা হয়েছে ইনপুট সার্চিং নাম্বার। আমাদের কী করতে হবে? ইনপুট সার্চিং নাম্বার, অর্থাৎ আমরা যেই আইটেমটাকে আমরা খুঁজতে চাচ্ছি সেইটা এখন আমরা ইনপুট নিব। তো প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে জাস্ট আমরা একটা মেসেজ শো করছি, সেটা হচ্ছে ইনপুট সার্চিং নাম্বার আইটেম, এবং ইউজারের কাছ থেকে ইনপুট নিব আমরা হচ্ছে আইটেমটাকে %d এবং % দিতে হবে অবশ্যই আইটেম। এতটুকু কাজ আমরা করে ফেললাম, তাই না? হ্যাঁ, দেখেন আমরা যদি প্রোগ্রামটা এখন রান করে দেখি তাহলে আমাদের কি কাজ করবে। প্রথম অবস্থায় হাউ মেনি নাম্বার, আমরা 5টি নাম্বার চাচ্ছি। ইন্টার নাম্বার 5টি নাম্বার চাচ্ছে, 10 দিলাম, 20 দিলাম, 30 দিলাম, 40 দিলাম এবং 50 দিলাম। তার পরবর্তীতে ইনপুট সার্চিং নাম্বার, অর্থাৎ আমি যে নাম্বারটা ম্যাচ করাতে চাচ্ছি সেটা আমি দেখতে চাচ্ছি এখানে। তো আমি এখানে দিতে পারি হচ্ছে 10 বা এখানে আমি দিতে পারি হচ্ছে 20। তো আমি যে নাম্বারটাকে খুঁজতে চাচ্ছি সেইটা আমি এখানে দিতে পারবো আর কি। তো আমি 10 দিলাম। আমাদের এর পরবর্তীতে কোনো কাজ করবে না, কেননা আমরা এরপরে আর কোনো কাজ করি নাই। তো এতটুকু আমরা ইনপুট নেওয়ার কাজ করে ফেলেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, চলে যায় আমাদের যে কোডটা আমরা লিখে রেখেছিলাম, আমাদের একটা ফর লুপ চালাতে হবে। আমাদের একটা ফর লুপ এখন আমাদের চালাতে হবে। তো ফর i ইকুয়াল টু শুরু হবে 0 থেকে, i ইকুয়াল টু 0, i লেস দেন কোন পর্যন্ত চলবে? n পর্যন্ত, i প্লাস প্লাস। এর পরবর্তীতে যে কাজটা করবে, আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেটা হচ্ছে আমাদের পজিশান। আমরা অবশ্যই পজিশান অর্থাৎ ইন্ডেক্স আমরা দেখতে চাচ্ছি, সেজন্য আমাদের যেহেতু ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, আমরা এটার মান রেখে দিলাম হচ্ছে -1 এবং আমরা এখানে ইফ চালাবো। কন্ডিশন কি চালাবো? যদি আমাদের পজিশান না, আমাদের কি কন্ডিশন আমরা এখন চালাবো এখানে লক্ষ্য করুন তো। যদি ইউজারের কাছ থেকে আমরা কি ইনপুট নিলাম, আমাদের আইটেমটা যদি নাম্বার i এর সমান যদি হয়, অর্থাৎ যদি ম্যাচ হয়ে যায়, তাহলে কি করতে পারি আমরা এখানে আইটেম ইকুয়াল নাম্বার i, অর্থাৎ ইউজারের কাছ থেকে যে 5টি নাম্বার আমি ইনপুট নিয়েছি সেইটার যদি সমান হয়ে যায়, যদি ম্যাচ করে যায়, তো এখানে কি কাজ করব? আমরা পজিশনটাকে চেঞ্জ করে দেব। অর্থাৎ আমাদের পজিশনটাকে কি করব? পজিশনটাকে আমরা চেঞ্জ করে দেব। তো এখানে আমরা পজিশনটাকে চেঞ্জ করে দিচ্ছি। যদি আমাদের কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমরা পজিশনটাকে চেঞ্জ করে দিচ্ছি। তো পজিশনটা চেঞ্জ করে কি করব আমরা? যেহেতু এখানে i এর মান একবার 0, i এর মান একবার 1, কততম ইন্ডেক্স রয়েছে এখানে আমরা সেই ইন্ডেক্সটা দেখার জন্য i এর মানটা আমরা প্রিন্ট করতেছি। অর্থাৎ এই আইটেমটা আমাদের, এই সার্চিংটা আমাদের কততম ইন্ডেক্সে রয়েছে সেটা আমরা দেখার জন্য কি করতেছি? আমাদের এই ইন্ডেক্সটা দেখার জন্য আমরা i এর মানটা পজিশনের মধ্যে আমরা স্টোর করে রেখে দিলাম। প্রথম অবস্থায় পজিশনের মান কত ছিল? 1, -1। তো -1 কেন? কেননা আমাদের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, সেজন্য আমরা এটা করে দিলাম হচ্ছে -1। এর পরবর্তীতে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে পজিশন। যদি আমাদের এই কন্ডিশনটা যদি আমাদের সত্য হয়, কখনো যদি আমাদের কন্ডিশনটা সত্য হয়ে যায় যে আমরা ইউজারের কাছ থেকে যেটা ইনপুট নিচ্ছি সেই ইনপুটটা আমাদের আগের 5টা নাম্বারের সাথে ম্যাচ করেছে, তাহলে আমরা যে কাজটা করব, পজিশনের মানটা আমরা এখানে চেঞ্জ করে দিচ্ছি। পজিশনের মানটা আমরা চেঞ্জ করে দিচ্ছি এবং সঙ্গে সঙ্গে কী করব? ব্রেক করে দেব। সঙ্গে সঙ্গে আমরা ব্রেক করে দেবো। আমরা আমাদের টাইম দেখে নিই। হ্যাঁ, আমাদের টাইম আছে, কোনো প্রবলেম নাই। তো সঙ্গে সঙ্গে আমরা যে কাজটা করলাম, ব্রেক করে দিলাম। এর পরবর্তীতে আমরা কি করব? এই ফর লুপের বাইরে, আমাদের কন্ডিশনের বাইরে আমরা চলে যাচ্ছি। এর পরবর্তীতে আমাদের লুপের বাইরের কাজ করব। ইফ যদি আমাদের কখনো পজিশানের যে মানটা, আমাদের যে পজিশানের মানটা যদি -1-এ থাকে, যদি চেঞ্জ না হয়, অর্থাৎ এই মানটা যদি চেঞ্জ না হয়, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে একটা মেসেজ শো করে দেব যে আইটেম ইজ নট ফাউন্ড, আইটেম ইজ নট ফাউন্ড, আইটেম ইজ নট ফাউন্ড। এবং এখন যে কাজটা আমরা করব, ইলস, এখন আমরা ইলস ইউজ করব। ইলসে এসে কি বলে দেব? যদি আমাদের পজিশনের মানটা, যদি এই কন্ডিশনটা যদি ম্যাচ না হয়, পজিশনের মানটা যদি আমাদের চেঞ্জ হয়ে যায় এখানে, অর্থাৎ আইটেমটা যদি ম্যাচ করে যায় এবং পজিশনের মানটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমি বলে দেব আইটেম ফাউন্ড, আইটেম ফাউন্ড। তো %d এর মাধ্যমে আমি আইটেমের মানটাকে দেখতে চাচ্ছি। আইটেম ইজ ফাউন্ড ইকুয়াল
পার্সেন্টেজের মাধ্যমে আমি আইটেম অর্থাৎ যেটা আমাদের ইনপুট নিলাম, যেটা আমরা ইনপুট নিলাম সেই মানটা আমরা দেখতে চাচ্ছি। এবং এর পরবর্তীতে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমাদের পজিশান আমরা দেখতে চাচ্ছি, আইটেম ফাউন্ড এবং পজিশান আমরা দেখতে চাচ্ছি। তো নিউ লাইনের একটা দিয়ে দিলাম আমরা এবং এখানে বলে দিলাম হচ্ছে পজিশান কততম পজিশানে আমাদের সেই সংখ্যাটা রয়েছে, কততম ইন্ডেক্সে আমাদের সেই সংখ্যাটা রয়েছে সেটা আমরা দেখতে চাচ্ছি। তো অবশ্যই পার্সেন্টেজ ডি দিয়ে দিলাম। এর পরবর্তীতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের আইটেমের জন্য আমরা যে পার্সেন্টেজ ডি ইউজ করেছি এবং পজিশানের জন্য যে পার্সেন্টেজ ডি ইউজ করেছি সে মানটাকে অর্থাৎ সে ভেরিয়েবলটাকে আমাদের বলে দিতে হবে। তো আইটেমের জন্য অবশ্যই আইটেম ভেরিয়েবল আমরা ইউজ করেছিলাম, তো আমরা এখানে বলে দিলাম হচ্ছে আইটেম। এবং হচ্ছে আমরা পজিশানের জন্য আমরা অবশ্যই পজিশান ভেরিয়েবলটা ইউজ করেছিলাম। তো আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি, পজিশান বলে দিলাম এবং এখানে আমরা বলে দিলাম হচ্ছে পজিশান। তো এই কাজটা আমরা এখানে জাস্ট করে ফেললাম। এখন যদি প্রোগ্রামটা আমরা বিল্ড এবং রান করে দেখি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা, চলেন আমরা দেখে নিই আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। আমাদের এখানে কি বলছে, হাউ মেনি নাম্বার, তুমি কতগুলো নাম্বার চাও। আসলে আমি নাম্বার চাচ্ছি 5টা। তারপরে কি বলছে এখানে, ইন্টার নাম্বার 5টা নাম্বার এখানে দিতে বলছে। প্রথম অবস্থায় 10, তারপরের অবস্থায় 20, তারপরের অবস্থায় 30, তারপরের অবস্থায় 40, তারপরের অবস্থায় 50। তো আমাদের 5টা নাম্বার নেওয়া হয়ে গেছে। এখন যে কাজটা করতে বলছে আমাদের ইনপুট সার্চিং নাম্বার। তো আমরা প্রথম অবস্থায় 40 আমরা দেখতে চাচ্ছি, 40 আসলে কততম ইন্ডেক্সে রয়েছে 40টা আমরা দেখতে চাচ্ছি। তো আমরা এখানে আগে হিসাব করে নিই, এটা হচ্ছে আমাদের 0তম ইন্ডেক্স, এটা হচ্ছে আমাদের 1তম ইন্ডেক্স, 30 হচ্ছে আমাদের 3তম ইন্ডেক্স, 40 হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের 0, 20 হচ্ছে আমাদের 1, 30 হচ্ছে আমাদের 2, 40 হচ্ছে আমাদের 3তম ইন্ডেক্সে। আমরা 3তম ইন্ডেক্স কীভাবে বললাম এটা দেখেন, এখানে 10 রয়েছে আমাদের 0তম ইন্ডেক্সে, এখানে 20 রয়েছে আমাদের 1তম ইন্ডেক্সে, এখানে 30 রয়েছে আমাদের 2তম ইন্ডেক্সে, 40 রয়েছে আমাদের 3তম ইন্ডেক্সে। তো অবশ্যই আমরা সেটা করে নিলাম। তো আমাদের 30 যদি আমরা দেখতে চাই তো আমরা এখানে দিলাম হচ্ছে মান 30 দিয়ে দিলাম, তাহলে অবশ্যই দেখাবে আমাদের 3তম ইন্ডেক্স। আমাদের মানটা কি দেখাবে, আইটেম ইজ ফাউন্ড এবং 3তম ইন্ডেক্সে রয়েছে। চলেন আমরা দেখে নিই। দেখেন আইটেম হচ্ছে ফাউন্ড, আমাদের 30 হচ্ছে আইটেমটা ফাউন্ড অর্থাৎ আইটেম আমাদের রয়েছে এবং পজিশন দেখাচ্ছে কত 2। আমি যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে অবশ্যই এটা 0তম, এটা হচ্ছে 1তম, এটা হচ্ছে 2তম। তো আমাদের কত রয়েছে এদের লক্ষ্য করুন, আমরা এটা বলে দিই, এটা হচ্ছে আমাদের 0তম, এটা আমাদের 1তম, এটা হচ্ছে আমাদের 2তম, অর্থাৎ 2তম ইন্ডেক্সে আমাদের মানটা রয়েছে। তো আমাদের প্রোগ্রামটা ঠিক হয়েছে। আমরা এখন অন্য সংখ্যা এখন আমরা ইনপুট দিয়ে দেখি। চলেন আমি এখানে 10টি নাম্বার নিচ্ছি। তো প্রথম অবস্থায় দিলাম আমি 1, পরের অবস্থায় দিলাম আমি 100, তারপরের অবস্থায় দিলাম আমি হচ্ছে 50, তারপরের অবস্থায় দিলাম আমি 60, তারপরের অবস্থায় দিলাম আমি 30, তারপরের অবস্থায় দিলাম 20, তারপরের অবস্থায় দিলাম আমরা হচ্ছে 40, তারপরের অবস্থায় দিলাম 45, তারপরের অবস্থায় দিলাম 73, তারপরের অবস্থায় দিলাম আমরা হচ্ছে 29, তারপরের অবস্থায় আমরা এখন খুঁজতে যাচ্ছি কততম মানকে, আমরা খুঁজতে যাচ্ছি হচ্ছে 29তম মানকে। তো 29তম মান অবশ্যই আমাদের শেষে রয়েছে 9তম ইন্ডেক্সে, কারণ এটা হচ্ছে আমাদের 1, 100 হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের 0, 1 হচ্ছে আমাদের 0তম ইন্ডেক্স, 100 হচ্ছে আমাদের 1তম। তো এইভাবে করতে করতে অবশ্যই আমাদের 29 হচ্ছে আমাদের 9তম ইন্ডেক্সে রয়েছে, কেননা আমরা 10টা ইনপুট দিয়েছি, 0 থেকে শুরু হয়েছে, চলবে হচ্ছে 9 পর্যন্ত। তো আমরা যদি 29কে খুঁজতে চাই তাহলে 29 দিয়ে দিলাম। এর পরবর্তীতে দেখেন আইটেম হচ্ছে ফাউন্ড, পজিশন হচ্ছে আমাদের 9। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে যদি আমরা এমন একটা মান দেব যেটা আমরা হচ্ছে আমাদের সার্চের মধ্যে নাই, তো আমি দিলাম হচ্ছে 4টা ইনপুট নেব, 10 দিলাম, 20 29 দিলাম, তার পরবর্তীতে 56 দিলাম, তার পরবর্তীতে আমরা দিলাম হচ্ছে 23 দিলাম এবং হচ্ছে আমরা সার্চিং নাম্বার দিলাম হচ্ছে আমরা 100। তো দেখুন এখানে কিন্তু আমাদের 100 নাই, তো আমাদের কি দেখাবে, আইটেম ইজ নট ফাউন্ড। তো আমাদের আইটেম ইজ নট ফাউন্ড দেখানোর কথা, দেখেন দেখিয়েছে হচ্ছে আইটেম ইজ নট ফাউন্ড। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আমাদের প্রোগ্রামিংটা কীভাবে কাজ করতেছে। আমি অনেক ভেঙে আলোচনা করেছি, যারা এখনও বুঝতে পারেন নাই কোনো প্রবলেম নাই, আমি আরেকবার রিভিউ দিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে i+1 করে দিতে পারি। তো এটা আমরা কেন করলাম, আমরা 0তম ইন্ডেক্স আর ধরছি না, এবার ধরবো হচ্ছে আমরা 1তম, কেননা আমরা সোজা সাপটা হিসাব বুঝি। যেমন ধরেন আমি 4টা নাম্বার দেখতে চাচ্ছি 1 2 3 4, তখন আর 0তম থেকে কাউন্ট করবে না, তখন 1 থেকে কাউন্ট করবে। যেমন আমি এখানে দিলাম 10, এখানে দিলাম 29, এখানে দিলাম 73 এবং দিলাম হচ্ছে আমরা 23। তো এই কাজটা যদি আমরা করি এবং আমরা যদি 73টাকে যদি আমরা সার্চিং করতে চাই
73 কততম ইন্ডেক্সে রয়েছে, তার পরবর্তীতে আমাদের 0তম আর ধরবে না, কেননা আমরা i+1 দিয়েছি। সুতরাং এটা 0তম যদি হয়ে থাকতো তাহলে 0+1 অর্থাৎ 1 হয়ে যেত, এবং এটা যদি 1তম ইন্ডেক্স হয়ে থাকতো তাহলে এটা হচ্ছে 1+1, তাহলে 2 হয়ে যেত। আমরা হচ্ছে 73টাকে দেখতে চাচ্ছি। আমরা যেহেতু 73টাকে দেখতে চাচ্ছি, তাহলে এখন কোথা থেকে গণনা শুরু করবে? এটা হচ্ছে 1তম ইন্ডেক্স, এটা হচ্ছে 2তম ইন্ডেক্স, এবং এটা হচ্ছে আমাদের 3তম ইন্ডেক্স। তাহলে আমাদের দেখা হচ্ছে এটা 3তম ইন্ডেক্সে রয়েছে। দেখেন, এটা দেখাচ্ছে আমাদের পজিশন 3, এবং আইটেম হচ্ছে আমাদের ফাউন্ড আইটেম আমাদের রয়েছে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমাদের প্রোগ্রামটা আমরা আরেকবার রিভিউ করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এতটুকু আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার কাজ করে ফেলেছি। এতটুকু ইনপুট নেওয়ার কাজ করার পর আমরা যে কাজটা করেছি, একটা ফর লুপ চালিয়েছি। ইন্ডেক্সের সাথে আমরা চেক করতেছি আইটেমটা আমাদের ইন্ডেক্সের সাথে ম্যাচ করতেছে কিনা। যদি আমাদের কোনোভাবে ম্যাচ করে যায়, তাহলে আমরা পজিশনে মানটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, এবং ব্রেক করে দিচ্ছি সঙ্গে সঙ্গে। যদি আমাদের পজিশনটা ম্যাচ হয়ে যায়, যদি কি হয়, যদি আগের অবস্থায় মান থাকে, অর্থাৎ -1-এ যদি আমাদের পজিশনটা থাকে, কোনোভাবে চেঞ্জ না হয়, তাহলে বলে দিচ্ছে আইটেম ইজ নট ফাউন্ড। আর পরবর্তী অবস্থায় যদি আমাদের এই পজিশনটা যদি চেঞ্জ হয়ে যায়, এখানে যদি চেঞ্জ হয়ে যায়, কোনোভাবে যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আমরা এখানে কি দেখতে চাচ্ছি? আইটেম হচ্ছে ফাউন্ড, আইটেম হচ্ছে আমাদের বিদ্যমান, এবং কি দেখতে চাচ্ছি? আমরা পজিশনটাও আমরা দেখতে পাচ্ছি। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।